জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে না, এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করব 5ই আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের 1 বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো, বিজয় উদযাপন। আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন, এই গাজীপুর চৌরাস্তায় এই টঙ্গীতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। আমরা সে সকল ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি, সে সকল শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে। আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে, আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি। ইনশাআল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে, এই লড়াই এই সংগ্রাম অব্যাহত থাকবে।